দে বাবা বুঝিয়া তোমার বউরে কোনটা কইলে তোমার শরীরের রক্ত কোন জায়গায় থাকে না বুঝছনি ওলা হান ফোরানি ফোরাইছে হ্যাঁ আচ্ছা গো আম্মা সমস্যাটা কোন জায়গায় ওখান তো বুঝলাম সমস্যা তুমি বুঝলাই না তুমি সমস্যা বুঝলাই নাই কি la বুঝতাম 5 দিনও লাগি গেছে তোমার তো হইয়া গেছে মাত্র একদিন হইছে ও বেটা গরর বউ কিতা লাগি তো লম্বা ফাঁকা নি রে সংসারের কাম কাজ থাকে না এটা বেটির কাম থাকতো না বেটির কাণ্ড জ্ঞান বলতে কোনটা নাই ইগু তোমার ফুড়ি নাই ইগুই না কদিন ধরে ফুড়ি রইছে ইগুরে নি কোনটা কম না ওরে বাবা রে তোমার কাছে কি আমার শিক্ষা লইতেই বনি আমি শিক্ষা দিলাম না যেখান উচিত ন্যায় ওখান মাত্র নিয়ে আমারে বুঝাইছ না আক্কেলালি নিয়ে কোনটা রান্না কোনটা কাম বালা করে বুঝা আমার ফুলি 2 দিনও লাগাইছে বেটা 2 দিনও লাগি যাও একবার তাই খাইছে এমনও তো হইতো না খাই দিন বাদ আমার ফুলি যাইতো কি পারে তাই তো তাই বাপর ভাই 2-3 দিনও লাগি গেছে আইবো তোমার তো হইয়া গেছে 2 দিন থাকছে বেটি 2 দিন থাকছে যথেষ্ট হইছে না আম্মা ইতা মাইতা লাভ হইতো না দেখা না নি বাইয়ে যে বাবির ফাঁস দিরা আমি সবই বুঝি কমাই সবই দেখি গাঁর বাতাসটা উল্টা চলে এটা তো বুঝতে আর বাকি নাই হ্যাঁ কি তার বুঝাইবা কসাই ভাবছিলাম 2টা বইনরে এক বাই শান্তিতে থাকমু কিন্তু বাইয়ে যে তাহররা বাবির লোক শান্তিতে দুইরা কমাই থাকতাই না শান্তির কপাল তোমার তানোর গেছে কি বুঝছো নি আমারও লগে বগে ও শান্তির বুঝাইয়া পড়ছে সংসারের মাঝে আম্মা আমি তা বুঝলাম ছোট হইলাম ঘরে কি তৈল বাইয়েও আমরারে বেশি দিন রাখতা উঠতা নাই তোমার বাইরে রাখতা কিতা না রাখতা কিতা সংসার কিতা বাইরে নির্দেশনায় চলবো নি হ্যাঁ ইটা কিতা দায়িত্ব বাইরে দিলাইছি জেলা ভাবছিলাম বাইয়ে মায়া করি রাখবা দর করবা হে বাইয়ার আমরা রইছই না তো বাইরে মায়া না করলো তো কি তৈল বাইরে মায়া না করলো তো কি তৈল তাহলে বাড়ি করে সারিয়ে যাও গিলাক বলে হানি টাইম ছিল না আমার ফুয়া তুমি তাই নলা আমার ফুডি হ্যাঁ আমার কথা এই সংসার চলবো হ হইতে তা আর কোনটা হইতে নি কিটা গো তুই কোনটা হইতে নি আসেনি মনে কোনটা হওয়ার কইলে শুনিলে ভাই আমি নয় ফুল রইছি দেখিয়া তুমি ডেইলি আমারে ফুটা দেও খুঁটা দিলাম না আম্মা এখন মাত তুলছই আমি ওখানে উদাহরণ টানলে দিলাম আর তুই আমার বোন আমি তোর খুঁটাইতাম না ওইছে ভাই সরমারিয়ার নমস্কার করা লাগতো না বুঝি লাইছি তুমি বন্ডি কি জাতর মায়া করো ইয়ে এটা কি জাত মাত মারসবে আম্মা তাই মাথানে ভুলাইনি আমি বলে আমার বোন একদরে বালা পাই না এই তোমরা যতক্ষণ বালা পাই আমি দুনিয়ার খেয়েও অতটুকু বালা পাই না আর তুই কিতা মাতো কিতা শুনতাম রে ভূত হেই আমার ফুরিয়ে তো খারাপ শুনতা হয়েছে নাই তুমি যেন বই নাই তোরে বালা পাইতা এটা বিয়ার আগে রে বাবা বিয়ার বাদে তুমি একবার পুরা ফালটি গেছো তুমি আমার আক্কেলালি আর আগের আক্কেলালি নাই বাবা বহুত তাফা তখন দিন রাত পার্থক্য ও আম্মা তুমি তো কিতা মাতো গো আমি বিয়া হইনে জেসা তো হয়ে যাই আমার বই নাই তোর প্রতি কোনদিন আমার ভালোবাসা কমবনি ও দেখো বাঙ্গিলি যে বিলাই মনে বাঙ্গিলি যে কোনটা গিয়া এই তুই কোনটা মাতস না খানে যা ভাগ করে দিই যা দেখ বিলাই কোনটা ফালাই বাঙ্গিলিছে ও হুনছনি গো আম্মা তোমার ফুয়া কয় আমি বলে ভাগ করে যাইতাম তার বউরে কই না কাটে তাই ভাগ করে যাইতা বউরে কইতাম কইতা কি কইতা কি বেটি দেখো না নি বেটি বাপর বাড়ি গিয়া বই রইছ নি সর্দি সাগর ফুরি আইবার জানে কোন নাহি আম্মা 2 দিন লাগি গেছে 2 বছর লাগি তোর নাই এই যে ব্যবহার আরম্ভ করছো আমার তো মনে তোমার ঘরের হলতা লইয়া তাই একবারে গেছে হে বেটা কি জাত মাত মাতস এই কাম কাজটা কে করতো গরর আমার একটু বুঝা চাই বোর পাঁচটা নিয়ে মাতস ও তো সকাল আক্কেলা দি বদলে গেলে নি এটা তো পাচ্ছি না রে ফুট কোনোদিন বদলিছি না আম্মা ঘরের যেটা খাম খাজ আছে কিন্তু তার গরু রাখলা না ছাগল রাখলা না এটা যেটা রাম দেওয়া আর খাওয়া এটা তো তুমি তাই না পারো এটা আরো জন লাগেনি মানুষ ওরে বাবা দিয়ে রাইনি আমার ফুয়া এখন নয় রে বুঝা নি কি লেছো এটা তোর ফুটাকে কোনোদিন তুমি করছো না মাল লগে আম্মা তোমার ফুয়ার আগর আক্কেলালি রইছে না বিয়া কইরা চেঞ্জ হয়ে গেছে নে ওইটা কখনটা ইয়ে করিস না আম্মা ভাই কিন্তু বাবিরে যুক্তি করে ফাটাইছেন আমরা দুটোটাই হাম করতাম এই তোমরা তোকে মুখ বন্ধ করবা নি তোমরা দগু কিতা লাগি আমার মাথা টেপ দাও আমি তো কিছু বুঝি না আর তুই কিতা লাগি তুই নিতা লাগে আমার ফোন মুখে তর্ক করলে এই উনগো আম্মা এটা এমনে না এটা তোমার আজকারা ভাইয়া তারা আজকে আমার লগে বেয়াদব করে না এটা তারা এলা কোনদিন মারছে আমার সামনে আকেলানি মুখ সামলাইয়া বাতিস তুই যেমন আমার ফুয়া তারা যেমন এমন আমার ফুরি তারা তোটা আমার লগে কিলা মাতে তো তোর লোকে মাথা তুই দিলে না গাল লোকে একটা থাবা দিলে না তাই তোমরা মাথা সাহস রাখ কই থেকে আমি তো দেখতাম তুমি তো সামনে কথা তুই মারো না এখানে বাবারে বাবা ইয়াই নিয়ে লাগে বড় ডাক্তার ফুট হেই আমার তো বিচারও দিলে যায় ফট করিয়া হাসা মাতলে মাই কেউ বালা পাই না ওই ফুট তুমি এখন যে হাসা মাতো তুমি যে হাসা কত হান মাত্রা কেন আমার খানা মনে জানা হয়ে গেছে আমি ভুল করে লিছি রকম মাইনা বইয়া আমি ভুল করে লিছি রকম মা ভুল করে লিছি বাবা রে ফুয়ার পাওয়ার দেখ রাইনি 2 দিন হইল না ফুয়া এখনো বেটির বক্ক লইয়া আমার লগে মাতার আর কিতা লাগি গো তুই তো মুরব্বি খানে তোর এই তো খানে মুখ বাস তুই তোমার ফাইনো কিতা হইয়া গেছে তোমার আজকারা পাইছি এটা বলে না কেন যে আমরা দেখা দেখি কিকছি তোর ভালো লাগি তুমি যে যাব ও আম্মা তাইকে তুমি মারো হনে তাই যা কইছে হাসা কইছে এই মুখ বন্ধ কর কইলাম তুই খাইবি আর একটা বুঝছস গাল ফাটাই ফেলাই
ও আম্মা এসে কইবা তোমারে বুদ্ধি দিছি না সর মারতে আর একটা মারি দো আর পাবিরে আমি কল দেই ওই বেটি এটা তোমার মাথা থাকি গেছিল গিয়া তোমরা দুই ফুরিয়ে তোমার মাথা নষ্ট করে ফেলাই যায় একটা প্ল্যান প্রোগ্রাম করতাম পারি না তোমরা ফট করে আমার মাথা গরম করাই দাও বেটির ফোন তো বেটি না এলে কাম কাজ করতে ওর এইসব কাম কাজ তুমি দেন করবাই আমি গমাই সইতেও পারতাম না আমরাও পারতাম না তা ফোন লাগা ফোন দিত তাই ফোন দিত কিটা তুই ফোন দিস না আম্মা বাইরে কো বাইরে ফোন দেব কর ওই ঠিক কথা কইছস ফুয়া তো আর আগর ফুয়া রইছিস না গমাই হে তার বউরে ফোন দেব তো আরে রে দুজনটা আমি এখন কথা সাফ সাফ কইয়া দিলাম বুঝছো নি আমার কথা হান আল্লাহর বাসাইয়া একটু তুমিও তোমরা বাইনা নি হে তার সামনে যে তোমরা দুটো হাতা খাইরা তার সামনে কি তাই তার বউর বিরুদ্ধে মাত যা মাতবাই তার আফরকে যা করবাই তার আফরকে তার সামনে তার দরকার কি তাগো তোমার ফুয়া ফাল্টি গেছে গো আম্মা আমার ফুয়া ফালতি গেছে কেন আমি বালা করে বুঝতাম ও তুমি তাই ফালতিও না বাইরে গেছে বালা থাকো অন্তত এটা আমরা দেখা যারা সহ্য হয় না আম্মা তা তুই তুই ইয়ে করিলা আমার জায়গা তুই আয় আগে মুরব্বী না তুই কর তুই এতরে বেশি গো ফুরি কিতা লাগি গো তুই এত বেশি খানে মুখ বাস ফুরিন তো বালা নাই গো খবরটা কইলাম খবরদার মুখ বাজার করিস না বদ করছস কি না আম্মা রাজনীতি কোনো শেষ হইল না নি আমার ফেডের রূপে জাম্বার হয়ে আমার সেটা বাদ তুলুকে দৌ গিয়া জানা নেবে বাজ্যে খাইলেই তাইরে ফুটি রান তো তাকে করো খাইবাই করে আগে তোমার বউরে ফোন লাগাও হদয়া করে শোনা মাইকা নাইটা ফোন লাগাই না কইরা আমার লাগে এখন এক কাম করো না দোকানবা দেবতারে খো আমার সেটা বাদ দিতা আমার শরীরে কাঁপের ফেডের রূপে কিটা আমি আমার জামার বাড়ি থেকে আইছি ইনুটো আমি আরামে ঘুমাইতাম খাইতাম ওনো তোমার আমি বাদ দিতাম নি তোমার বউ তো গিয়া ওবে তুই দিস না ছুটি দাঁড়াবো বাড়ি সাইতে বাদ দে আমি হইছি বাড়ির ছোট ফুরি আমি কেন কাম করবা লাগি কইছি না ও বেটা আমি তো একটা জিনিস বুঝি না রে ফুটি বেটি আছে এখন তোর যা কিছু লাগে বেটি সম্পূর্ণ করতো কিতা লাইতে বই নাই তেরে মিনটাইতে হ্যাঁ তো যাও রে মা তুমি আমার একটা বাদ দিও যাও দিয়ে রায়নি বাবা রে বাবা ওলা হান তোমার পরিবর্তন নিরে ফুট ওগো তে আমি গেল ইয়া খাইলে ঠিকটা বুঝছি আমিও কোন গেল ইয়া খাই ও কেউ দিও না ওখন ফারবাই রে ফুট আগে ফারছো না ওখন ফারবাই কারণ বেটি আনার পরে তখন তোমার পরিবর্তন হইছে ওটা দেখাই যায় না নি মারে কতটুকু পরিবর্তন হইছো তুমি পাইছো নি আগে জীবনে আক্কেলা লিয়ে দিয়া কইছে যে আমি লইয়া খাইলেই মু আইজ আমার আক্কেলা লি নিজে খাইলেই বা লইয়া বুঝছো নি তোর খালি আম্মা আমরা খালি গাইলো মাতলে বাইর লগে আমরা যেটা কই উচিত কথা কই আব্বা আমি তো ফোনে সত্যও কইছি আমার আর হিবারে থাকা সম্ভব না যে অবস্থা লাগাইছি তিনজন মানুষের আমার দুইটা ননন আর হরি মিলিয়া নননে কি থাকে না মাসের ভিতরে 15 দিন হরবারে আইও দরিও ন আইও লাগাইতে আমার লাগে ফেটফেটে আমার আর এই কেন যাওয়া সম্ভব না কি তা কথা করো ও বেটি ও মাই ইতা হৌর বাড়ি গো মাই তোরা টুনু টানু রইলে ইতা বাহর বাড়ি কই না বেটি বুঝিয়া চলা লাগে বুঝো না নি সকলটা খোয়া লাগে নি তোরা ম্যানেজ করে চলো রে গো মাই ম্যানেজ ফাটাম না আমি ম্যানেজ করতাম বড় ভাই স্যার তুমি কি চোখে পাইনি আমি কিতা কইতাম আমি তো কইরাম তাই আর কত ম্যানেজ করতো ম্যানেজ তো করা লাগবে রে বাবা আব্বা আর কোনো ম্যানেজ নাই আজ থেকে অ্যাকশন শুরু ঠিক কথা কইছস আব্বা আপনি মনে হয় ভুলে গেছেন আসলে আমরা বংশটা কিতা ভুলছি না রে বাবা ভুলছি না ওটা সময়ে সত্তার পরিবর্তন করে আর ইকা নইল গিয়া দুর্বল জায়গা ফুরির বাড়ি তো বুঝরায়ু আব্বা ফুরের বাড়ি হইছে দেখিতে হইছে বোন বিয়া দিছি দেখিয়া আমরা কিতা ঠেকাত পড়ে গেছি ভাই সাহেব আব্বার ব্যবহারে লাগে আমি ইগরে বুঝা আসলাম ঠেলি আমার হোর বাড়ি ফাটাই দিরা আমি যে এখানে অশান্তিতে আছি এখানে তো আপনারে বুঝাইতে পারলাম না ও বেটি ও মাই কোনরকম মাই এবারে ধৈর্য ধরি বুঝিয়া চলো রে বাবা ওর বাড়ির ইতা কিছু টুন্নু টানুর ঘটনা থাকে বেটি সকল কাম ধরা যায় না মাথাও যায় না আর এরপরে হইলে কি আমার দামান বেটার বিরুদ্ধে তো তোমার কোনো কমপ্লেন নাই অভিযোগ নাই কোসাই তার বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই এখান ঠিক আছে কিন্তু তাই তো সত্য হুনই দেখল তার তো কোনটা মাতুন না তাই মাতুন না দিকেও তো সমস্যা তাই কেন মারতা না আর তাই যদি না মাতো তো আমরা মারতে বাধ্য হই ওই ভাইসা আমি কইতাম চাইলাম চুমকি রহন তাই হোর বাড়িলা দেওয়া ঠিক হইতো না আগে তাই হরি অথবা তাই জামাইরও না পরে বুঝিয়া দিবা বুঝলাম না তুই ডিসিশন দিতে দেনি ডিসিশন তো দিবা আব্বা ওই ভাইসা ওই ডিসিশন যেগুলা কইলে আমি দিতাম তে আমার ডিসিশন হইলে শুনো তুমি তাই কোন শুনো গো মাই তুমি তোমার জামাই বাড়ি কেন যাও দি পরে যদি বড় কোনো গায়ে ঘটনা হয় তে আমার কাছে আইও গায়ে ঘটনা আর বড় কিতা গায়ে ঘটনা সাবা তুমি আচ্ছা বুঝছি তুমি তো এখন আমার মরার ফুটে হলাই না নি আমি মরিয়া হারি মরিয়া লে হেলফে গিয়ে গায়ে ঘটনা গাটা জিটাই নে আমি একটা সাবসাব কথা হয়ে দিলাম তুমি তো যদি আমার ফাটাইতে হয় আমি মরিয়া লে কিন্তু তুমি কি আমার দিকে দিতে পারতে না ওটাই তোমরা বুঝাই দিয়া তোমরা বন্ধু তারে দো তোমরা বনির লোকে তোমরা তিনকে ভাল মারলাই আব্বা বুঝলাম না ইকানটা তুমি খালি টান্ডে বুঝাও খালি হনো যাইতা কি খেনেও আব্বা হনো যাই তাকি কি তামাশে বইন বাগনি গরো রাখার লাগি বিয়া দেয়নি ও আব্বা শুনো
সোজা আঙ্গুলে গিয়ে উঠে না। হ্যাঁ। আঙ্গুলে একটু তেরা করা লাগে আর তুমি খালি তাইরে খালি বুঝাও এক কথা বারবার ওখানে একবার না হলে শতবার বুঝাও বুঝাইটা নিয়ম হইল গিয়া তাই যাইতো জান না নিশ্চয় কোনো ঘটনা আইনো আছে এখানে আগে তুমি যাও না কেন ঘটনা ও বাবা ইটা ছোটখাটো বিষয় এটা তাকে সব ফ্যামিলি তো ছোটখাটো বিষয় কিন্তু 2 দিন পর পর থাকে দুই দিন 2 দিন পর পর তাই ঘটনা একটা ঘটে এটা সব পরিবারের বাবা বাসনে বাসনে লাগে রে বাবা এটা সহ্য করা লাগে ম্যানেজ করা লাগে তো ওই তুমি উঠিয়া গেল দেখতে তো লাগে তাই খুব দুঃখী সুখী না ওই অত সহ্য করতে পারতো না আমার বই আমরা 3 ভাই আছি তাই 2 দিন বাদে বাদে আইতো খানে ওলা তুমিও কোনটা মাততে বেটা কও তারা এটা বুঝাও কিতা বুঝাইতো এটা ও বেটি তোর হরিয়ে বারবার ফোন দে না হে কিতা করতে তুই খোসাইনি যাইতে গিনি না আম্মা আমি যাইতাম না আর হিনো জানো নি আমার ননদে তো আইয়া বইতাছে তুই গো বই রয়েছে কি তৈছে হ্যাঁ কি তৈছে তুই তোর মতো করি চলতে ফুরির মতো করি চলতো না গো আম্মা তুমি জানো না ই ফুরি যে জল্লা দিদা কইবার মতন নাই শুনো এজরা চালাক চতুর বুঝছো নি জল্লাদর লগে জল্লাদি না গলে চলতাই পারতাই নাই বুঝছো নি ইলা মেন্দা বিলা ইলা গান তাকিও না সাই সংসার করতে হইলে বহুত যাতর যায় জামেলা উঠিয়া করবো সবটা টেকেল দিয়ে উঠতে হইবে বুঝছো জানি আম্মা তাই যাও পরে যাই এর আগে যাইতাম না ওখান ফুরি গেল না তুই যাইতে নানি না হে উফতামি মাত পাতিস না কইলাম উফতামি মাত পাতিস না ফুরির বাবার বাড়ি সব আড়াইবো আম্মা তুমি আবার নিয়ে দুজখ দিও না দুজক নাই দুজক রে পানি বানানি লাগে বুঝছো নি ইটা সব নিজর গেছে গো মাই ও বেটি আমি কিতা কই জানোস নি তুই যাবি গো ফুল আর তুই যেন কই রে কেন গেলে তোর ননদে তোর লগে যায় ঝামেলা করবো বুঝছস ইগুর লগে কিলা হান তুই চলতে ইটা আমি ফোন দিয়া কইমু মা তো আসি বেটি মা তার তো ডর কিতা আম্মা তোমার বুদ্ধি তাই গেছে ফেল বুঝছো নি কোনো বুদ্ধি দিয়া লাভ হইতো না আচ্ছা, যে ফেল। চালাক ফুরি আম্মা শুনছনি ভাবি যে বাফর বাপটা কি আইসল যত শাড়ি আনছুন বেগ বইরা যত সুন্দর আনছুন আমি দেখছি কিতা হস ও বেটি শাড়ি গয়না হইনা আনছে অথচ বেটি আমারে কইছে না দেখ রাইনি বেটি এখন গরের গিরটাই হই গেছে ডাক্তার বেটি যে ক্রিমিনাল ডাক্তার বেটি ডাক্তার ভাবি ও ভাবি জি আমদি আম্মা ডাকরা এ আমার ডাকছুনি ডাকছিনি ও যে বাপর বার্তা কেইলাই মুখ দি শিখানির কোনো প্রয়োজন মনে করলাইনি হি কসাই জিকাইতা হেন নবাবর ফুরি নুতাই এই চুপ থাক কইলাম বেশি মাটি সাপোর্ট ফটো হবে গালা তো তারপরে গালো ফটো ফটো গলাই দিম জানোস নি ও মা আমি তো আইয়া গরু খাওয়া লাগে গেছিলাম আমি তো আর ও বেটি পারছি না কিতা বুঝাইতা চাইলা যে আমার সংসারের কাম কাজ করতে করতে তুমি অপারও কই গেছো হ্যাঁ না আম্মা অফারও কইতাম মানে অফারও কইছি না আইয়া দেখি 4-5 দিনের কাপড় ওই ওয়াশরুমের ভিতরে ফালাই এর মধ্যে তো আমি যাওয়ার পর মনে গড় ধর কিছু মুছে হইছে না গড়ের ধরের অবস্থা নাই কিছু না গিয়া দেখি এক গাদা বাসন একটা করে আটা নিতে লাগছিলাম ও আম্মা বুঝছো না নি 4-5 দিন ধরে আমরার খাফর সুপার যা আছে সব আশ্রমত হইছি তাই না কাম করতা তাই না দইতা টাইম গেছো না আমরা মানে কোনটা করছি উঠছি না বুঝছি গো মাই মারে বুঝানি লাগতো না বুঝছো নি আ হইলা ওয়াল পর্যন্ত আমি বুঝি আমি বুঝলাম আই হ্যাঁ আচ্ছা এখন কথা কই গো মাই ও যে তুমি এই ধরনের মাথান মাত্রাইতা যে বাইরে মানছ উনে তা কিতা কইব কইব মন কয় তোমার লাগি আমরা কাম কাজ সবটা ইয়ে করিয়া রাখি দিই তুমি আইতে আর করতাই খেলে বেটি সংসারে যারা কাম কাজ করলে যেন মানুষ গামি যায় ইলা তো কোনো কথা বউগুনি তো কাম কাজ করতো হ্যাঁ ওখন সবটার বাদে এখন কথা কওসাই মাই খান বাপর বার্তা কি কিতা আনলাই একবার তো আমার দেখানির প্রয়োজন মনে করলাই নাই দেখি আনসাই দিয়া কিতা দিছন বাপের সম্পদ দেখি না একটু দেখাইবা না তোমারে দেখাইয়া উল্টাই লইবা আর আমি তাই না মনে করবো আমরা নিমগি এই তোমরা দুই ফুরি লাগে কোনো মাত মারতাম পারি না কইছিল আমি মাতলে তোমরা তোকে মারতাই না তুমিও তোমার ফুয়াল লাহানি একটা মাত মাথা যায় না এই চুপ থাক তুই একবারে বেশি বেয়াদব তেমন কিছু দিছেন না আম্মা আব্বাই আমার তিনটা শাড়ি দিছেন লইয়া আর কি আর তিনটা ড্রেস দিছেন আপনার লাগি একটা শাড়ি দিছেন আর খালি সোনার একটা চেন দিছেন আমারে দেখছো নি আম্মা খালি তোমারে খুশি করবার লাগি শাড়ি একটা ইচ্ছেন আমরা যে দুই বই নাসি মনে হয় চকুত লাগছে আচ্ছা ভাবি আমরারে দিছেন না বালা কথা আমরার বাইরে গিতা দিছো তান্ডে তো কিছু দিছেন না ওই তোমায় দিবা কি লাগান দানাই টাকা লাগবো বুঝছনি ইটা বিবেক টাকা লাগবো বিবেক বিবেচনার একটা বিষয় আছে যার দানাই নাই তারে কি আর কইয়া কোনটা করানি যায় হ্যাঁ একটা কথা কইবা নি বৌমা তুমি ফিরা যে যাও যে কোনো জিনিস আনলে তো আমারে দেখাও দৌড় মারিয়া ওটা কিয়া আমার দেখো আমার বাপর বাড়িতে অতা দিছেন তুমি এফিরে আইয়া সুবে তোমার ঘরে গেলাই গিয়া ওখান পর্যন্ত আমার কইলাই না তোমার বাপর বাড়িতে গীতা দিছেন না দিছেন বিষয় গীতা হেন গিয়া গীতা যুক্তি পরামর্শ লই দিয়েছেন কিতা কিতা কইলাম মা আমি কইলাম তো আইয়া তো আমি আগে গরু খামা লাগি গেছি ওইসে বোমাই উসলত দেখাইও না দে করা হইছে এক বাহানা না করা হইছে 6 বাহানা দেখাই দেয় না কেন কোনা নে হ্যাঁ যুক্তি পরামর্শ বালা করি একবার তোমার পেটে পড়ছে ও আম্মা ভাববেন ওখানে সোনার চেন বুঝিয়ে আনছুন সোনার সিন আইজনতে কি তৈছে হ্যাঁ
শোনা সেন দেখিয়া তুমি কিতা কথা তোমারে দিলাই বনি বেটি না যদি আমার ভালো লাগে তো আমি নিলাম কিনে ওইসে কামাই করার জিনিসের লোভ করি না বেটিয়ে তো কইতো চান না তুমি কইলাই তুমি নিলা কিনে আমি নিলাম কি নাকি ও আম্মা তুমি জানো না আমার শাড়ি কিনতে পছন্দ লাগে আর বাবিয়া কইরা 3খান শাড়ি আনছো আও না গিয়া দেখি কোন গমাই ইলাকান মন লাগবো বুঝছো বেটিয়ে তো জানে আমার গরু আমার 2 ফুরি বেটি 2 ননদ বুঝছো না আর তো কেউ নাই বিবেক বিচার থাকলে তো বেটি এমনি দিল না হে ওখান বেটিয়ে কোনটা মাতেন না বেটিয়ে মাতেন না তুমি বুঝো না আমাকে টাকার মানে কিতা যদি বেটিয়ে মুখ থেকে বাপরা তোমরা দুজনে পছন্দ করিলা আর নাও গিয়া বেটি বা করবারির জিনিস হি কত তার বাদে যখন কই যায় দেখ মনে যদি বেটিয়ে দেতে তো দিল বেটির জিনিস না দিলে তো কিছু করার নাই গো মাই হ্যাঁ ওই আম্মা পছন্দ লাগলে 3খান আনি দিও ও ভাবি কিন্তু হইলো মা তো না দেখি কয় বড়ির চেন 3 বড়ি ও আম্মা ইঞ্চনি কো 3 বড়ির চেন আচ্ছা ভাবি তুমি যে 3খান শাড়ি আনছো ইসিন কিটা কম দামি না বেশ দামি আমার বাপাই কোনো সময় আমার কম দামি জিনিস দিন না বেশ দামিও দিন ওইসে গমাই আর গৌরবর মাত মাতিয়ে না বুঝলাম গমাই বুঝলাম কেন বুঝছো ওখান উনগ ফুদে গান কথা কই তুমি তো সব করে দিতাই না বেটি ইটা তো চেহারা দেখলে বুঝা যায় তোমার বাপের সাথে বুঝাই যায় বুঝছো না ফাড্ডায় কইতাই না ফাড্ডায় সইতাই ওখানে গান কথা কই গমাই আইছো বাপর বারটা কি জানো তো তোমার 2 ননদ আছে আমার 2 ফুরি আর এক ফুয়া ছাড়া তার কেউ নাই যদি দেখিয়া গমাই আমার ফুরিন তোর পছন্দ হয়ে যায় না গান করিও না গমাই তোমার আল্লাহ দই বুঝছো আচ্ছা ঠিক আছে আও তুমি দেন দিয়ে জানো আম্মাও কর যাও তো দেখো গিয়া বাড়ি বড় মিলাইছিল কোনো আওয়াজ নেই কাহিনী আমার মা বোন দেখি আজকে বড় মিলাইছিল মনে হয় ভালো হয়ে গেছে ভালো হইলে তো আলহামদুলিল্লাহ পরিবারের মধ্যে আমি শান্তি আইব ভালো না হইলে তো জিন্দেগানিটাও শেষ কি দেখছি না খান্দি রায় নাই কান্দনে দিকে তো করতাম তোমার কথা কইয়া লাভ আছে নি কোনটা হইয়া যদি লাভ হয় না তার হইও না আর যদি খোয়ার তাকে তে খো আর নাইলে ফ্যান ফেলে করি রাখার হইয়া দাও তাকে আবার এই অনেক জ্ঞান কিনে করায় কোনটা হইবার হইলে খো আনাইলে অন্তেই যাও হর আম্মা ছোট ভাই বড় ভাই যেটা লাগাইছ আমার আর ভালো লাগে না আমি তো মনে করতাম তারা মনে হল ভালো হয়ে গেছে চিল্লা চিল্লি না শুনিয়া এখন দেখলাম আগর লাগানো রয়েছেন ভালো হয়েছেন না কি তো হয়েছে কিন্তু তো আবার আমি বাবার বাড়ি থেকে আসার সময় 3টা শাড়ি একটা সোনার চেনও তো আনছিলাম ছোট ভাই কোন সোনার চেন তাই নি থাকি শাড়ি কইরা বড় ভাই নি থাকি কেন? তারাই তাখানে নিতাকে কেন কইয়া লাভ আছে নি তান্তারা পছন্দ হইছে ওগুন নিতাকে এরে আমি একটা কথা কইলাম সোনার চেনটা কিন্তু আমার খুব পছন্দের আমি দিতাম না তুমি গিয়া কিছু মারতো সোনার সেন তোমার পছন্দ দিতে নাই আর শাড়ি কি তো অপছন্দ নেই সব তো আমার পছন্দ আমি কিচ্ছু দিতাম না তুমি গিয়া কোনটা মারতো আমি কোনটা মারতে পারতাম না এটা আমি কিতা মারতাম এটা তোমার তোমার ব্যাপার বেডিং তোর ব্যাপার এটা আমি মারতে পারতাম না তোমার যা মাথার আছে তুমি তার লগে মারতো আমি তার লগে কোনটা মারতে পারতাম না সেম কথা আমার আব্বাইও বল খালি বল ম্যানেজ করো তোমার কথা তাইলে খালি বল ম্যানেজ করো আমি পারতাম না ম্যানেজ করতাম পারতাম না দেয়া যাও পারতাম না মানে কিতা আমি কিন্তু যাইতাম কিনি আমার বাপর বাড়ি কিতা কইলে বাহর বাড়ি যেতে কি বাহর বাড়ি যেতে এখানে আজ সকালেরও বাহর বাড়ি থেকে ইলাই সকালে বাপর বাড়ি থেকে আইছি তো কি দিয়েছে এরে হলো সাফ করে একটা কথা কইলাম তাই তাই যতই পছন্দ করতে আমার শোনাচ্ছে আমি কিন্তু দিতাম না এটা তোমার দাঁড়া বুঝ তুমি দেন মাতো গিয়া কি একটা যন্ত্রণার মাঝে পড়লাম হ্যাঁ এগুলো জামাই বাড়িতে এইলো এখানে বা আর এই বেজালটা লাগা এখানে কিতা করা যায় দৌড় সংসার একটা ঝামেলা একটা সমাধান বার করাও লাগবে কিন্তু তোমার বোর কোনো দোষ নাই আমার মা বোনদের তো আমি দিতে কম দিই না তাই জিনিস তারাই তার কৌশলে হ্যান্ডেলিং করা লাগে জোরে হইতো নাই কৌশল লাগবে কৌশলও করবো দেখছো আইসা দেখি যে খাওয়ার মতো দে উপাতে 12 বাজকে বাদে না বুঝতা কত দামে কত চাও হ্যাঁ আবার উবাসো কিতা কান মন্ত্রটা আমার ফুয়ারে দিলা হ্যাঁ তুমি তো কান মন্ত্র দিতে দিতে আমার ফুয়াটা নষ্ট করে বেলাই দিছো
ইয়ে আম্মা ইয়ে করিও না ইয়ে আমারে করিও না আমার ফুরিনতে তোমার বাপর বাড়ির জিনিস এখানে আনছো গো মাই চাইছেও বলা শখ করিয়া তো মানুষে দে তুই তো শখ করে দিতে না চাই লাগছে তোমার কাছে সরম লজ্জা সারিয়া হুতা মানুষ ওখানে ফুয়ার খাদ্য খোয়া লাগেনি ফুয়ার খাদ্য 20 টাকা লাগেনি আম্মা তার কাছ থেকে তো আমি অনুমতি লইছি ওরে বাবা রে ওখান দেখা যায় আমার তাকে ফুয়া বড় হয়ে গেছে তুমি খারাপ দেখাও গো বান্দিটা করছিল না ইয়ে আম্মা আপনি হুদাও রাগ করা আমি তাহলে খারাপ কোনটা কইছি না খারাপ কইছো না নানি খারাপ যদি তুমি কইলাই না তে দরজা লাগাইয়া না গুজুর গুজুর ফুসুর ফুসুর কিতা লাগে গো মাই আমারে কইবাইনি বুঝো না নি আম্মা এটা বাইরে খান মন্ত্র দিরা শুনো ভাবি খান মন্ত্র দিয়া কোনো লাভ হইতো না আমি কইছি 3 খান কাপড় নিম 3 খান কাপড়ই নিম আর আমি কিতা চেইন সারি দিমুনি এ বেটি তোমরা শাড়িয়ার গয়নার মাঝে এমন কিতা গো অমৃত মিশাই কসাই তোমরা একটা দামি দামি জিনিস আমি দেই ইটা তোমরা বালা লাগে না বেটি আনছে বেটিরও ভাই তোমরা নেওয়াও লাগবো আর বেটি তো রাস্তা একটা সুটো লুকর ফুরি বেটি নজরে দিবনি কোন সময় বড় কোনটা ইয়ে করতো তোমরা লাগিয়া হ্যাঁ ও আম্মা তাই তো ছুটলু এটা তান্ডে খাতো না ওটার লাগে কইরাম আমি চেইন নিতাম কি ও বেটি তুমি তো দেখরাই গো মাই আমি এত করি ইতারে কইরাম বুঝছো এর বাদেও মানেন না যখন গো মাইতিয়ার কিতা করা কসাই আইছা শুনো নিতাইকে কইরা নিবা একদিনে সমস্যা না বুঝছো নি ইয়ে আম্মা আমি একটা কথা কই আমি চেইনটা বড় শখ করে বানিয়ে আনছি আমি আমার আব্বারা কই মনে তারা দুইজন লাগি দুইটা চেইন বানায় মাই গো তোমার বাপে যে কইলে বানাইয়া দিতা ইকান যদি আমার গুরুতায় বুঝতো তে তোমারে তো আর এই ইচ্ছাটা আমার দেওয়া লাগে না কসাই হ্যাঁ আম্মা এটা আমি কিচ্ছু বুঝি না আমার ও চেইনই লাগবো আর আমার ও কাপড়ই লাগবে আচ্ছা গো মাই কইছি তোমরা নিয়োগী নিয়া ফিন দিও সমস্যা না আর শুনো আর এখন কথা কই গমাই ওখান থেকে তোমার কইয়া দেওয়া লাগে দেখি আর মুখ এখন গমাই ফেসার লাগান বানাই রাখি দেও এখানে গমাই মুখের মাঝে তো আসি না আইলে হে কিতা লাগে তোমার উপরে কিতা 6 মলি বুঝা তুইয়া তৈরি মাইছে যে তুমি আসতে মারতে পারো না ওখান যাও আল্লাহর কাছে দয়া করিয়া গিয়া গরর খাম কাজটা করো পেঁয়াজ গান ব্লেন্ডার করিও আর ও কইছেও যে আলু গুলি খাইছিও মাংস ভিজাইও নয় না কইলে তো আমার খরটাই নাই বাথরুমে খাবার রইছে কতগুনি আই 6 দিন হলো গড় তো ফুসরা বেটি হে কিতা লাগি তোমায় সবটা কইলা পড়ানি লাগবো তোমারে আম্মা আপনি জিলাত সিলাইরা নিয়ে আপনি কোন সময় হার্ট অ্যাটাক করবা যাইরা মাই গো সিলাই রো তো তোমরা বুঝছো নি তোমরা সাইডা কোনো টাইম মরে যাইতাম তোমরা বাসি যাইতা দেখছো নি আম্মা কিরা কুসাই মাত্রা কি যা থই ফুটা দিছে তানোর মুখো এই তোমরা দগুর যদি শাড়ি আর চেন পছন্দ হইছে তো গরম থাকতে নিয়োগী হেসে আবার কিন্তু ফুরা নইলে আমার ফুয়ারে কান মন্ত্র দিয়া বেটে গুড়াই লুয়াইব বেটি নাই রে বাবা সেই রকম এগু বেটি তাই আচ্ছা আম্মা তো মনে করছো নি চেইনর লগে আমি দড়ি লাইছি আর শাড়ি দিমু আর আমি শাড়ির লোক ধরছি দেখিয়া আমি কিতা শাড়ি দিমুনি না ছাড়তাম না 3 খান শাড়ি আমার লাগবই চেইন ইকসা আমার লাগবই ও আম্মা ভাবিরে যে তুমি অত খাম দিছো ই গোর তোর আটাইতে আর রান্না বান্না করতে তো দুপুরের খানি লাগতো না রাতকে খাওয়া লাগবো যে সময় রান্দাইব ও সময় খাইবা ও আম্মা তে আমরা খামো লাগতাম নি কেনে তোমরা আমি কইছি তোমরা খামো লাগতা হে এই কিতা লাগে আগলটাই আমি করো আমি তো কোনটা বুঝলাম না বেটিয়ে কাম কাজ যা আছে সম্পূর্ণ করব দুপুরের খানিটাও দিব আবার রাইকুর খানিয়ে ভিতরে বানাইয়া রাখবো বুঝছো বেশি খাই দেওয়ার চেষ্টা করি না হুয়াকে উঠছে না বুঝছো নি আল্লাহ তো উঠছো হুয়াকে উঠে নাও তুই যাবার বেরছেন কে তুই হাম করতে ও বেটা মুজাই সবুজের পাসপোর্ট বানানি দিলাই ইমার্জেন্সি টেকাও বেশি দিয়া দিলাই আজ অতদিন হইলে পাসপোর্টও নাই কোনো খুঁজখবরও নাই মানুষে পাসপোর্ট বানাই দিলে একদিনে পাইলে আজ ওই আল্লাহ 28 দিন পাসপোর্ট কই আব্বা এটা বাংলাদেশের কারবার বুঝো না 10 দিন কইলে 20 দিন 20 দিন কইলে 40 দিন হতা করে ওরে বাবা বাংলাদেশ তোমরা তো দিলাই ইমার্জেন্সি বানানি বুঝছো না নি আব্বা পুলিশ ভেরিফিকেশন জানা আইছিল বাইসাবে তো কোনো লড়াচড়া করছেন না এর কারণে মনে হয় লেট হয় লেট হইতো আমি কিতা লাগি তারা পয়সা দিতাম সরকারি কাম সরকারে করতো কিন্তু আমি তারা পয়সা দিতাম মানে ও বাবা সকল জায়গা দুষ্টামি করিও হয় না যদি টাকা পয়সা না দো দেখবা পাসপোর্ট আইতে আইতে তুমিও বুড়ো হয়ে গেছো বুড়ো হইলো বাবা তবে টাকা দিয়ে কাম করাইতাম না ঘুষ দিতাম না শুনছো নি আব্বা আমার বিদেশ যাওয়া হইতো না আচ্ছা ওই আব্বা আছে ওই তারাও আছে আচ্ছা রাখান মাত্র কেন ভাইয়া কি তো হইছে আর কি তো তোমার ফুরিয়ে ফোন দিছে আমার লাগিয়েছে খেলে বড় হইছ তুই তাহলে ফোন দিল আবার ও যে স্বর্ণের চেইন তাই নিছিল আর হচ্ছে 3টা শাড়ি নিছিল ওগুন বলে লইয়া তারা ননদ হলতে লাগিয়েছে তারা নিত কোন নিত মানে কইলা কইতা আর আব্বা দিও না তুমি অনলাইন আপনার কথা তুমি যখন আবার তাহলে ওরকম কে দরিয়া লইতা মাথা আমি যাইতাম নি আব্বা তুই সামনে যাও আর বাবুনে যাইবে নে বাদে বুঝি তো না আর কি তা হইলো বেটা কো আর কি তা হইতো তোমার কোনটা কইয়া লাভ আছে তুমি তো খালি তাই বসে বুঝে দিতে ও
ওরে বাবা আমারে কইয়া লাভ আছে নি না নাই বাজে বুঝবো নে ওখন কোনখান মানে কইছো ওটা বাঙালি বাঙ্গিয়া খো অখন তাই কইছে আর কি কান্দিয়া কাটিয়া কইছে অখন কিতা করতাই তুমি কোনটা করবা না কিতা আমরা কোনটা করতাম খান দিয়া কাটিয়া কইছে ওই দিন আমরা শাড়ি দিছিলাম 3 হয় স্বর্ণর চেন নিছিল হয়। ওটা নিছে কি ওটা তারা নিছি কি আব্বা হ্যাঁ। তুমি বুঝবাই না আমরা জাঙ্গি বুঝা বুঝলাম ও বেটা মুঝে তুইও কথা মাতিস না আলি মাতুস ও মুঝে চিন্তা করা যায় বেটা তোমরা দুই ভাই চিন্তা করো এত আছে তুমি একটা ডিসিশন দিতা তোমার ডিসিশনের লাগি আমরা অপেক্ষা করাম তো তুমি আবার মুজাইতে তুমি কই দিয়া এখানে আমি তোরে বাবা ডিসিশন দিতাম ভাই সাহেব ওখানে তুমি আব্বার ডিসিশনের পারছে আব্বা তখন হইবা তাকেও কনসিডার করিয়া চলো না না আব্বার এই কথা কইলে তো আর মানতাম না বহুত জ্বালা যন্ত্রণা তাই সহ্য করছে আমরাও বহুত ধৈর্য ধরছি আর ধৈর্য ধরতাম না আচ্ছা রে বা তোমরা ওখান মাতিও না ওখান বেটা মুজাহিদ শুনো যে ঘটনা ফোন দাম ওখান দেবো আচ্ছা আমার পরিবারে তো একবার যাওয়াও লাগবো গিয়া বুঝবো না কিতা করা যায় আবার তুমি কইরা গিয়াও বুঝবো না কিতা 100 না জিতে ও বাবা ফোন তো করছে তুমি খানে শুনলাই তোমার বইনে বইছে গেলে তো সরাসরি বিষয়টা লাগাত দেখতাম পারমু বুঝতাম পারমু আরো ভালো সুবিধা হইব আর বুঝছিলাম রে বাবা কনসিডার করি একটা লাইনও আইব সপ্তাহ ওখান থেকে আমার কনসিডারে হইতো না 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 কনসিডার হইতো না তুমি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো দরকার আমরাও জীবনে ও দেখি তো না যাওয়ার ব্যবস্থা করতেই পারে ও ভাই সাহেব ঠিক কথা কইছ আব্বারে একলা পাঠাইলে হইতো না লগে আমরা তিনো ভাই যাই আমিও যাইতে হইব না রে বাবা হল তোমরা তিনবার যে মাথা করো তোমরা দিলে রে বাবা আর কোন বেতার লাগাইবা আগে আমি গিয়া দেখি বিষয়টা ম্যানেজ করতাম পারিনি আমি দেখলাম আমি না পারলে তোমরা কই মনে আচ্ছা আব্বা তোমার ও শেষ সুযোগ ওবার যদি তুমি শেষ করতে না পারো তাইলে আমরা কিন্তু কিতা কর্ম কইতে পারব না আচ্ছা রে বাবা আমি যদি পারি না দেখি শেষবারের মতো আমি ম্যানেজ করতাম পারি যদি পারি না তোমরা করবা না আমি যাই না আপনার কথা রাখিলাম ভাই সাহেবের কথা রাখলাম ওকে লাস্ট সুযোগ আপনারে দিলাম ওরে বাবা লাস্ট সুযোগও বলা আমি দেখি বিষয়টা ম্যানেজ করতাম পারিনি আমি যাইলাম তোমরা তাকেও কোনো অসুবিধা হইলে আমি তোমরা খবর কই মিলে যাই আচ্ছা আব্বা ফোন দিও আচ্ছা ফোন না রে বাবা তুমি বারবার করে ও আমরাও তিনো ভাই যাওয়া লাগবো ভাই সাহেব ফোন হোক আমি করি আমার কোনটা লাগবে নি আমি তো কোনটা বুঝলাম না বেটি এখানে আম্মা কি দিছে এসব আয়োজন কিতা আমার বাড়ির কিতা বিয়া লাগছে না না আম্মা বিয়া লাগতো ওখানে কইরাম আব্বা আইছেন তো কতদিন বাদে ওখানে কি তোরা একটু রান্না বাড়া করছে আর ফের বাড়ি তো ফের বাপ যাই নাই দুনিয়ায় যা আছে ফ্রিজর সব তো তুমি একবারে রান্ধি বেড়াই দিছো কুনানোর জমিদার তোমার বাপ আম্মা ফ্রিজও তো আহামরি কিছু আসলো না 2 মশা মাংস এত দেড় দেড় কিলো তো রান্নার কোনো প্রয়োজন পড়ে না ডিম সাইডটা আনলে ডাইল রান্ধিলে তো বাস হয়ে যায় এই কিটা হয় না আম্মা কিতা হইতা আপনারা গেলে কত এলাহি আয়োজন করেন আমার বাপের বাড়িতে আমার বাবা আইসেন অতদিন পরে আর এই জীবন দুনিয়া আইছি আর এই জীবন দুনিয়া আইছি গো মাই দামান গেলে এইভাবে আপ্যায়ন করে সবাই তোমার বাপ আইছিল না তো এমন কোনো ফুর্তি লাগছে না যে ফুর্তি তুমি আবার জায়গাত না আম্মা একটা কথা কই রাগ করবা না আমার বাপে কেন পেট ফালা লাগে আইসুন না অতদিন বাদে আইসুন ও কারণে থুরা রান্না বাড়া করছি আপনি যদি কইন তাহলে আমার আব্বারে কই মনে যাইতা গিয়ে বৌমা বাপ দেখাইও না বাবার মা থুললে আমার গাছ জ্বলে বুঝছো নি অত কিছু আয়োজন করার বাদে এখন তোমার বাপ যাইতা গিতা বাবা না দেখে গো মাই এখন গিয়া কইতা দামন্দর বাড়ি গেছলা দামন্দর মায়েও ব্যবহার করছে তুমি তো খুব খুশি গো মাই ফুর্তি দেখো আমার বাড়ির বদনাম যদি বাইরে যায় তা তুমি ফুর্তি একবারে উতলাইয়া উঠো গো মাই আমি করছি মহাজালা খুললেও দোষ না খুললেও দোষ ওই গো মাই তুমি মহা জ্বালার মাঝে পড়ছো বুঝছো নি কি জ্বালানিটা তোমারে আমরা দেইরাম দেখো না নি জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই বেড়াইতাম এখন কথা বৌমা তোমারে সাফ সাফ হইয়া না তোমার বাপ ভাই সবরে কইও আমরা গেলেও তো আয়োজনের দরকার নাই আমরা আদিদা না আদিদা লাহান যাই না যে খরাইয়া গেছি তোমার বাপ ভাইয়ে যা আছে দুনিয়ার কথা আমরা খাওয়াই লাগবো এক মাসের খানি একবারে খাইয়া আইতাম আমার কোনো কথা নাই দয়া করে কইও আর আমরা কইতাও না যাওয়ার লাগে আমার যদি গো মাই আকল জ্ঞান থাকে কাণ্ড জ্ঞান থাকে জিন্দে গানে তোমার বাপর বাড়িতে পারা দিতাম না আম্মা এটা কি দামাত লাগাইছেন আপনি কোন চাই হে
এটা দেখতেও তো সুন্দর লাগে যে আমার বাপের বাড়িতে মানুষ আইসেন, আমার বাপ আইসেন, রান্ধিয়া বাড়িয়ে খাওয়া দিছে, এটা তো আপনারা শোনা হইব। ওরে বাবা রে, হ্যাঁ যে টানাই টানাই আছেন মাত্রায় ঘুমায় তো বরফ টানি মাত, হ্যাঁ কি তেমন তোমার বাপে আত্মি গুড়া লইয়া আইছেন যে তার লাগে স্পেশাল করি আমার রান্না লাগবো। মা আপনার আল্লাহ দই লাগে, একটু আসতে মাতুকা। আব্বা ড্রয়িং রুমে বইছেন, শুনলে কষ্ট পাইবা। আর প্রত্যেক সময় যে ফুরির বাড়ি তাই তুইলে আহামরি কিছু লই আইব এমন তো কোনো কথা নাই। জানবা কেমনে ঘুমাই হি মই মুরব্বীর কথা ফালাইবার নাই বেটি হি ব্যবহারে বংশর পরিচয় ব্যবহার জানা লাগবো। আর একজন যদি তুমি আচার ব্যবহার দেখাই যায় ওটা জানিয়ে শুনিয়ে না দেখাই যায় হি আমি তো বলছি মহা জ্বালার মাঝে নাই ওগুলো দেখা লাগে হগুলো দেখা লাগে বুঝছো ওই যে আমার তুই বুড়ি সারাদিন মোবাইল লই আহি সংসার একটু চোখ নজর যদি দেখে খেয়াল খেয়াল তারা রাখে তো সংসার তুলা তুলি একটু সেই বই আমি বাসি সংসার করতে 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 দয়াতে তো নেস্তে কাপো আল্লাহ এমন জ্বালার মাঝে ফেলাইছো। আল্লাহ আমার এমন একটা সংসার নিয়ে ফেলাইছেন, না বিষ খাইতাম পারাম না ফালাইতাম পারাম। খানিক টাইম যদি না হইতো তো আব্বারে কইলাম এখন যাও কি না পারাম কিছু করতাম ভাল লাগে না কিছু। ও বেটা দামান বেটা, জি আব্বা হুকা। ও বহু সময় রে বাবা মনে মনে তোমার অপেক্ষা করলাম, তোমার একলা পাইলে কিছু মাত আছে রে বাবা। কোন বিষয়ে মাত্রা? বিষয় রে বাবা, ও তোমার সংসারের কিছু খুঁটিনাটি বিষয় হতা আর কি। আমার সংসারের খুঁটিনাটি বিষয় এটা আপনি মেহমান হইয়া মাত্রা শর্মের ব্যাপার তো এটা। চুমকি কিতা আপনারা কিছু কইছেন? ও বাবা আমি তো মারতাম আসলাম না রে বা, ও চুমকিও তোমারও কিতা কোনটা করুন নানি। এটা তো আসলে আব্বা সব সংসারও একটু একটু হয়, এটা তো তেমন কিচ্ছু নাই। আপনারা কিছু কইছে না কিতা? আমারে তোরে বাবা তেমন কিছু কইছে না, তার বাদেও বাক্কা কদিন ধরি একবার দেখো বেটা কইতাম আসলাম না। ও বেটা ফুরি যে আমার বাড়িতে গেছিল বহুত তা কইছে রে বাবা, তাহলে আমি তাত কোনো পাত্তা উত্তা দিছি না। অবশ্য তোমার ব্যাপারে কোনো অভিযোগ দিছে না। ইয়ে আব্বা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তো অভিযোগটা দিলা কার বিরুদ্ধে? অভিযোগ তো রে বাবা আব্বা কিচ্ছু খুঁজলা না কিতা? না খুঁজলাম না রে বাবা, ও যে আমার ফুরি আছে না জি চুমকি, তাই তো বেটা সংসারও সকল খামও করে। এটা তো সব বউ একদম করা লাগে আব্বা, এখানে কিন্তু আমার খাওয়া লাগেনি। না খাওয়া লাগে না, তার বাদেও কইলাম রে বাবা। দেখো তোমার মা আসল, তোমার বোন দুইজন আসল, বাবারে ও তো কাম করার বাদেও আমার ফুরিগুতায় মন পায় না। তো ইটা কিতা বেটা তুমি তোরা খোঁজখবর লওনি? কিন্তু আমি কিতা খোঁজ খবর রাখতাম, এখন আমার মা জীবিত আছে, সংসারের বালা মন্দ তাই না বুঝবা, তাই না এক সময় মায়া করবা এক সময় শাসন করবা। ইনো আসলে আমার নাক গলা এটা ঠিক নাই, এটা উচিত হয় না। না রে বাবা, তুমি নাক গলাইয়া তোমার মার বিরুদ্ধে কোনটা মাত্রায় ইকান আমি কইরাম না। কইরাম বেটাও আমার ফুরিগুতা অশান্তি আছে, তুমি এদের খেয়াল নজর রাখতে। আব্বা আমারে মনে হয় কিছু হইতে চাইরা, কিন্তু কথাটারে ঘুরাইরা ফেসাইরা কিছু হওয়ার থাকলে আব্বা সরাসরি হলে কোনো সমস্যা নাই। না কইতাম আসলাম রে বাবা, ও যে কদিন আগে আমার ফুরিগুতা বাড়িতে গেছি, তো ওই সময় বেটা আমরা সব করিয়া ফুরিগুতা পছন্দ করিয়া 3 খান শাড়ি আনছিল আর গলার একটা চেইন আনছিল। যে কিন্তু আমি দেখছি। ও তো ওগুন বলে রে বাবা তোমার বই নাইতে নিতাকে কইরা ও ফুরিগুতা খান্দাখান্দি করিয়া ফোন দিছে রে বাবা। ইটা খবর আপনার কাছে গেছে কি? কইছে নি মানে ও বেটা বুঝো না শহর জিনিস কেউ দিত চায় না। আব্বা হন আপনি তাহলে টেনশন করবেন না, আমি তো আছি, যেহেতু আপনি আমার কাছে কইছেন আমি তো খেয়াল রাখবো। এগুন যার আছে তারও থাকবো। ও আল্লাহ বিয়াই দিকে অবর হইছো। আম্মা ই কি থাকব অবর হয়েছে মানে আব্বা তো আজকে থাকবা, কালকে যাইবা? না রে বাবা আমার সময় না রে বাবা, আমি যাইতাম গই মুখ বলবো। তাকি গেছন জোনতে আর গিয়ে কিতা করতা তাকি যাউবা? জি না বিয়াই ও বাড়ির পাক্কা কাম কাজ আছে আর কি, আর তার লাগি আইলাম কই দেখিয়া যাই ফুরি উতারে আর আপনারাও দেখিয়া যাই। যে ভালো আছেন আব্বা? হয়। আম্মা এটা কিতা মতো মেহমান নাই? চুপ থাক, এখানে হানের কিতা আছে এখানে হানের যে বাক দইব হি আচ্ছা গম্মা আব্বা সমস্যা নাই, আজকে যদি নাও তখন দুপুরের খানিটা আমরা লগে খাইয়া যাইবা। জি হয় চিন্তা ভাবনা করিয়া তো বেশি বাইচই আর দেখো গিয়া আপনার ফুরিয়ে ফ্রিজও যা আছিল স্টক সবটা বেটিয়ে একবারে বার করি লাইছে বুঝছো যেমন আমার কিতা খবরদার আক্কেলালি খবরদার বুঝদারি করিস না, আমি তা বুঝি নানি হ্যাঁ বেটির টাল দেখ গিয়া কিছু না কিতা করছে বেটি হ্যাঁ ফ্রিজের অত সব জিনিস বার করিয়া বেটির বাবা লাগিল তার কোন তরকারি আসেনি 2 জাত তরকারি রান্নিত হয়।
বিয়াই আমার পেটও বুক নাই, আমি খাইতাম হইতাম না। ফুরিয়ে খুব পাগল, তাই তো জানেও আমি আলু ভর্তা আর ফুটকি চান পছন্দ করি, তো অত তার রান্নার দরকার কিতা। আব্বা আপনি যদি আলু ভর্তা শুটকি চাটনি বালা হয় রান্ধো সমস্যা কিতা? কোনো সমস্যা নাই। ওই না বাবা, সরকারি মাল দরিয়ামে ডাল বেটিয়ে ফ্রিজও সপ্তাহ বার করছে, ওখানে আবার আলু ভর্তা ডাল মানে আরো একজন হলো বেটা কম হয়ে যায়। ইলা ব্যবহার করিও না মেহমান। আব্বা আপনি কোনটা মনে করেন না জানো, আপনার বিয়াইন তো এটা আপনার লগে ডং করলাম মাই, আপনি মাইন্ড করবা না? না আমি কিন্তু মনে করলাম না রে বাবা। জি হয় মনে করবা কেমনে, কোন বংশর মানুষ চিন্তা করা লাগবে, এটা তো ভুল আগে করে লাইছি। আচ্ছা একটা জিনিস আমার খানো গেল, এন কিতা শুনা শাড়ি চুরি লইয়া কুজুর গুজুর সুজুর সুজুর মাত হইল। না গো মা, কই কিচ্ছু নাই, আমরা তো এই ব্যাপারে কিচ্ছু মারছি না। আক্কেল আলী তুই আমার ফুয়া, বুঝছস না, আমার বোঝানোর চেষ্টা করিস না রে ফুট। তোমার আল্লাহর দে, তোমার ফাও তোরা এটা ব্যবহারটা করিও নাই মা। বাবা আমুকর ভিতরে ভাত রান্ধিয়া খাওয়াইছিল, ও কথা ফুটি গেছে বুঝছো নি, বাস্ট হয়ে গেছে। তুমি যেন মাইছো এখানে তো আমার খানো আওয়াজ গেছে, পরিষ্কার করিয়া হলো ক্লিয়ার করে কেন অত লুকালুকি তো খানে লুকাই দেখেন কি তা এমন যে লুকাই তুই আমারে। বেশি কোনটা নাই আম্মা, ওই যে চুমকির শাড়ি আর চেইন ও ব্যাপারে আব্বা একটু মাথা আসলো আর কিতা শাড়ি আর চেইনের ব্যাপারে, ও ব্যাপারটাও বেটিয়ে বেটির বাপরে জানাই লাইছো নি, ওখান কিতা বিচার আইছো নি, আমরা বিচার করার লাগি বিচারই তার করে লাইছি নি বেটিয়ে। জি না বিয়াই, আমি কোনো বিচার আসারও আইছি না, আমি এমনিও ফুরি গুতারা দেখা তাইছি। বুঝছি বিয়াই, আপনি কোয়া লাগতো না, বাবে বোঝা যায় নজরুল আলামত খারে কয় বুঝছেন নি। আপনি কিতা মনে করছেন, কিতা মনে করছেন আমার গুরুতারে কিতা আমি শাড়ি চেইনটা কিনে দিতে পারতাম নাই, এই ক্ষমতা আমার নাই, এই তফিক আল্লাহ আমার দিছই না। চুপ চুপ মাতিস না মাতিস না। একটা জিনিস মনে রাখবা বিয়াই, দুইটা কইলেও আপনার চেয়ে আমার বেশি আছে বুঝছেন নি। হুরুতা মানুষ শখ করে লাইছে, যে জিনিস দেখে হুরুতার তো লোভ লাগে, এটা আবার আপনার বিচার দেওয়া লাগে। চুপ মা, কিতা মারতাম তোমার লগে? তুমি উষা নিশা শেপ বেশেপ কোনটা বুঝো না, তুমি কিতা মানুষের তো একটা রেপুটেশন আছে না। ওইসে ফুট ওইসে তিরিফাট তুমি আমারে ফরাই না, তোমার কাছে তিরিফাট কিটা মিকটা মাথা লাগবো না, খালকে কিতা মারতা তুমি আমার সামনে রেখে কিতা মাত্রায় হতা? তোমার পাল্লা কেন উঠতে যাও, মারতে দাও। ওই ইনু বইয়া তার ইজ্জত বাঁচাই দিত নাই, তুমি তোমার মাতো ইনু বড় তোমার পাপ হইছে। ওই ইজ্জত আলাইছো তুমি, আমার ইজ্জত দেখাই রায় ফুট। আইজ ইজ্জত দেখাই রায় সো তোমার বড় বল লাগিয়া মা বেজ্জত তুমি ইজ্জত আলাইছো। এটা কার লগে বইয়া মারতাম, মাতার কোনো পরিবেশ আছে না, আমার কত কাম কাজ করে দিছে, আজ আগে মাতার সময় তো আমার নাই। ইয়া আল্লাহ ই যন্ত্রণার মাঝে আমার ফুরি তাকতো গিলা খান, আর ইটা যদি ফাইন তোরে গিয়া কই তো ফাইনতে হাজম দিন গড় দর ভাঙ্গি দিবা না, ইটা খোয়া যাইতো না, কোনো অন্য কৌশল অবলম্বন করতে হইব। আসলে মানুষের কই অফিসিয়াল কাম অত সহজ হয়, 2টা ঘন্টা বইয়ে গেল, একটা কাম নিয়ে একটা মানুষের বার্তাও দেন। তাহলে কোন বই দাও? ওয়ালাইকুম আসসালাম। আপনারা এবার বই দিতা যাইতাম অফিসে, কোনো দরকারই নেই। ওই দরকারে আইসা ফাইল একটা আমার বহুত দিন ধরে আটকে গেছে, আজকে কইছি ওই ফাইল দিব, আগে আর 2টা লগে বাঙ্গি লেমু এই সবুজ আস্তে, এটা কিতা কোন পাইছা? এটা তো আপনার এলাকা নাই, এটা অফিস পাড়া, ইনো উল্টা পাল্টা কোনটা করলে পুলিশ ফোন করি আনি আপনারা দৌড়াই দিতে। আক্কেল আলী তুমি আপনারা চিনো রানি, আপনার লাগে অফিস কিতা আর এলাকা কিতা সব জায়গাও তো সমান। না না এখানে বুঝলাম আপনার লাগে সব জায়গা সমান, কিন্তু এর বাদও একটু অফিস পাড়া, ইনো যদি কিচ্ছু করেন উল্টা পাল্টা তারা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। কেন দিল ভাই আপনি কিন্তু আমরা চিনেন না, না আমরা কিন্তু ডরাই না দিতা না 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 ডরাই না, এখানে বুঝলাম তুমি ডরাও না, কিন্তু এর বাদও উচিত নাই। না না আজকে খেলা হয়ে যাব তাম লোকে। তুমি মুখ বক আক্কেল আলী তোমার একটা কথা বলতাম আসলাম। জি ভাই পোকা আব্বা কিতা তোমরা বাড়িতে গেছিলাম? যে গেছিলাম, আর যে বিষয়টা লইয়া তাই গেছিলাম এই বিষয়টা কিতা সমাধান হয়েছে? কোন বিষয়ে পাইতাম? ইনো তো কোনো বিষয় নাই, সমাধান হইতো কিতা? সমাধান যদি না হয় তাইলে আমরা 3 ভাই যাইব,
একবার তোমরা বাড়ি গিয়া দেখো আর কি বিষয়টা সমাধান করা যায় না। ভাই সাহেব ইনে তো কোনো ঝামেলাও নাই, কিতা সমাধান হইতো? ঝামেলা যদি না হয় তে তো আর সমস্যা না। তার বাদেও আমরা তিনো ভাইয়ের একটু শখ আছে আর কি, তোমরা বাড়িতে একবার ঘুরে যেতাম কিনা রে বুঝাই? ঠিক করেছি। ভাই সাহেব ইকান আপনার বোনের বাড়ি, খালি আপনারা তিনো ভাই এখানে লগে যদি আপনারা কোনো ফ্রেন্ড বন্ধুও তা হয় তে লইয়া আইতা পারেন, কোনো সমস্যা নাই। আপনারা আপনার বোনের বাড়ি আইতা। না, ঝামেলা যদি না হইয়া থাকে তে তো আপনার আর যাওয়ার দরকার নেই নাকি দাও সবুজ? মেজো হয়ে যাবো নৌকা ইনো এই জায়গা আমার করার যাই না জানো। আপনারা কোনো খাম থাকলে আমারে বোকা, আমি এই খামটা করিয়া দিব না। ইনো হুদা ঝামেলা করিয়ার দরকার নাই। কোনো আক্কেল তুমি তো পারতা না, আমরা ঝামেলা আমরাও মিটিয়ে দিব। বড় হয়ে যাবো নৌকা। হ্যাঁ। বাধ্যকা নাই তা। আর আমার বাড়ি তো গালাত আছে, 3 জন লোক আমরা বাড়ি খাইয়া হইয়া দুপুরের বাদে এরপরে আইবান। আমার ও কাম হয়েছে বড়, আমার ফাইল উগু হয়ে দিন ধরে ঘুরায়। আজকে যদি না দে আজকে একটা দফার ওপর হইব। আইরে মুজাহিদ কি ভাই স্যার কথা থাকবা যাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বেবাটে সম্পর্ক বলিছি, এ গুয়ার গোষ্ঠীর লোক এটা লোকের সম্পর্ক বলিছি। খালি দৌড়িলি তো মানিলি তো হতা করতো হতা করতো। আইস বন্ধে করে দৌড়তেও দেখলাম না, মারতেও দেখলাম না, খালি এটা বাতাসও গুনতামে। পালা সাসায় ভাইলি একদিনে 20 বার হয়ে গেল। আমি একটা সিদ্ধান্ত নিয়ে আইছি আম্মা, তারা যখন আমি কিছু আনিয়া দিলে পছন্দ হয় না, তারা বাবিরটাও তারা পছন্দ, তাইলে তারা বাবিরটাও তারা নিব। আমি তারা কিছু আনিয়ে দিতাম না। এই তোর তো চেইন পছন্দ নাই নি, আর তোর তো শাড়ি পছন্দ, তুই চেইন নিবে আর তুই শাড়ি নিবে, ঠিক আছে? আর কোনটা কইতাই নি আম্মা? আমি আর কিতা কইতাম রে বাবা। তুমি আমার লগে আর আফার তার লগে ইনান মাত্রা এখানে তারা ছোট মানুষ, চেইন পছন্দ করছে নিবা, শাড়ি পছন্দ করছে নিবা, তাতে আমার কোনো সমস্যা নাই। ছোটফা তুমি দেন দুজনে চেইন আর শাড়ি নিও গিয়ে, আমার লাগতো না। খুশি তো দুজন, খুশি থাকো গো মাই। আর নগো মাই হৌরে তো দিলা এ 12 বাজার 53 বললি না ঘুরে তো দিলে ফাটায় বলতাই। হ্যাঁ আর আম্মা তোমার আমি আরেকটা কথা কই, আল্লাহ তোমারও 2 ফুড়িয়ে দিছ, এগুলো তো বিয়া দিছ, দিয়া জামাই বাড়ি থাকিয়াও নাই, আর এগুলো তো 2 দিন বাদে দেওয়া লাগবে। হিনে যদি তোমার মতো একজন হরি হয়ে যায় আর তারা দুগুর মতো যদি 2 জন ননন হয়ে যায়, তাহলে বুঝলেন তারা ভবিষ্যৎটাকে কই খাড়াইব। হবে টাক্কেলানি ইকান তোরে ফুত আমি কোনোদিন চিন্তা করিয়া দেখছি না এত গভীর ভাবে। আমার ফুরিও তো আইস, তাই হরি তাই নন্দর জ্বালায় আমার নয়া ফুরি রইছে। ওই আম্মা, আমার হরি আর আমার ননদেও আমারে জ্বালাই দেখিয়া আমি ইনো আই আমার ভাবিরে জ্বালাই। এটা তো ঠিক নাই গো মাই, আসলে তো আমি যেটা করলাম এটা খুব বড় একটা ভুল কাম করলাম। একটা কথা আছে না আম্মা, যাহা কিছু করিবাই রে মন আপনার লাগিয়া। তুমি তাই আমারে তাই নামে বহুত বিচার দিছ, আমি দেখছি তার কোনো দোষ নাই। যে মানুষের দোষও করছে না, আমি কিতা শাসন করতাম তার বাদে ধরো আম্মা। ওই যে আমরা বড় অত খাম কাজ খোঁজে খে করে, একজন মানুষ একলা তাই রাত করে, কোনো সময় তোমার তাদের কোনো খাম করতে দেন না। তুমি তাই যখন যেটা হইরায়, যখন যেটা চাইরায়, তাই একটা নাই দুইটা নাই সব আবদার তোমার জন্য পূরণ করে। ও বেটা আসলেও আমি তো বেটির প্রতি অবিচার করি লাইছি রে পুত, এখন করি লাইছি রে বাবা, এখন তো কিচ্ছু করার নাই। হসাই আমি যদি রে ফুতাইস বেটিরে আমার ফুরির লাহান দেখতাম তে তো আর কোনো সমস্যাও আসিল না। বেটির এই নন্দর জ্বালা হরির জ্বালার শিকারও লাগে না রে ফুত। হ্যাঁ ভুলটা রে ফুত আমি করি লাইছি, কিতা করবা রে ফুত হসাই। আম্মা ভুল যাওয়ার তো আগে হয়ে গেছে, আপনারা আমরা গুরুজন, আপনার কাছ থেকে তো আমরা শিখতাম। আপনি কইরা আগে ফুরিলাখান দেখলা না আম্মা, আমি তো এখনো এই সংসারের বউ, আপনি তো এখনো পারেন আপনার ফুরিলাখান আমারে দেখতাম। ও বেটি বৌমা যাও আর তো গফুত হয়ে গেছে বুঝছো নি, ইতার মন তাকে ছাড়ি দাও গফুত। এক ফ্যামিলির তাহলে কত কিছু হয় গফুত, সব তাতন মানাইয়া নেওয়া লাগে না গীতা। হ্যাঁ আজ থাকি গোমাই আমি অগলতা বলিয়া ও আমার 2 ফুরি আর তুমি এক ফুরি 3 ফুরি এই সংসার আমার গোমাই আর কোনো হিংসা বিবাদ কিচ্ছু নাই রে। ওই ভাবি আমরা যা করছি তোমার লগে পারলে মাফ করে দিলে, আর তোমার বোন হিসাবে আমরা দেখিও। দেখো আম্মা, তুমি তোমার জায়গা থেকে আমার কাছে মূল্যবান, আমার বই নেন আমার কাছে তার জায়গা থেকে মূল্যবান, আমার বউ আমার কাছে তাই জায়গা থেকে মূল্যবান। আমি কেউরে ফালাইতাম পারতাম না, আমার কাছে সব সমান। এখন আমি আশা করবো সবার কাছে
সব মিলেমিশি সুন্দর করে চলবায় আমার সংসারে কোনো ঝামেলা থাকতো না। এই যে হরির জ্বালা নন্দর জ্বালা এই জিনিসগুলা আমার সংসারে থাকতো না। আমরা সব মিলিয়া সুখে শান্তিতে থাকতাম।